তাঁতের কাপড়ের জন্য বিখ্যাত নরসিংদী। হারিয়ে যাচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী হ্যান্ডলুম বা হস্তচালিত তাঁত শিল্প। তাঁতিরা ছাড়ছেন পেশা। সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে রক্ষা করা যাবে না নরসিংদীর গৌরবময় বস্ত্রশিল্পকে। নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় মাকুর খটখট শব্দে মুখর থাকত নরসিংদীর তাঁতপল্লীগুলো। শেখেরচর, মাধবদী ও রায়পুরা উপজেলার আমিরগঞ্জ, আদিয়াবাদ সহ জেলা জুড়েই ছিল কয়েক হাজার হস্তচালিত তাঁত। একে একে বন্ধ হয়ে যাচ্ছে কারখানাগুলো। নরসিংদীর তাঁতিদের বোনা বাহারি গামছা, চাদর, শাড়ি ও বিছানার চাদরের কদর ছিল দেশব্যাপী। সেই সুনাম এখন ইতিহাস হওয়ার পথে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নানা প্রতিকূলতা ও পাওয়ার লুমের দাপটে একে একে বন্ধ হয়ে যাচ্ছে হাতে টানা তাঁত কারখানা। অনেক তাঁতিরাই পেশা বদল করেছেন। আঁকড়ে ধরে আছেন যারা, তারাও ভালো নেই। আমি সারাদিনে 150 টাকা করতাই না, বেতন কম দেয়, অন্য আর কই নাই, অন্য কিছু আর পারি না। তো এটা কাজ করলে আমরা সপ্তাহে পাই 1 থেকে 1,500 টাকা উপরে, আর ফললুমে কাজ করলে পাওয়া যায় 6 থেকে 7,000 টাকা। মালিকরাও মুখ ফিরিয়েছেন আধুনিক পাওয়ার লুমের দিকে। দক্ষ কারিগরের অভাব, উপকরণের বাড়তি দাম এবং সময়ের সঙ্গে পাল্লা দিতে না পারাকে দায়ী করছে মালিকপক্ষ। পাওয়ার লুম প্রোডাকশনটা কিন্তু অনেক বেশি, এই জন্য সবাই আস্তে আস্তে এই তাঁত হ্যান্ডলুম ছেড়ে দিয়ে আস্তে আস্তে পাওয়ার লুমের দিকে গেছে। 5 জেনারেশনের মেশিন আসবে তখন এক পর্যায়ে এগুলি আর থাকবে না। নরসিংদী জেলায় বন্ধ হয়ে গেছে 2/3-এরও বেশি তাঁত। বিলুপ্তির হাত থেকে ঐতিহ্যবাহী এই শিল্পকে রক্ষা করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ এবং সরকারের পৃষ্ঠপোষকতা। যদি আমরা এটাকে ইনসেন্টিভাইজ করতে পারি, আমরা ঐতিহ্যের ধারক বাহক হিসেবে এই প্রোডাক্টটাকে আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করতে পারি, তাহলে সেটা আমাদের, আমি মনে করি যে আমাদের ঐতিহ্যটা টিকে থাকলো। তাঁত শিল্পীদের নিয়ে একটা মত বিনিময় করবো, তাদের এই সমস্যাটার মূল কারণটা কি, কিভাবে এটা থেকে আমরা উত্তরণ করতে পারি, এবং জেলা প্রশাসন এবং সরকারের কি করণীয় সেই বিষয়গুলো আমরা নীতি নির্ধারণ করবো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হস্তচালিত তাঁত শুমারি 2018-র পর আর সঠিক চিত্র পাওয়া যায় না। দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে বাঁচাতে হালনাগাদ পরিসংখ্যানও জরুরি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।